أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করব সালফার এর শিশুদের কিছু লক্ষণ নিয়ে। আমরা জানি সালফার হোমিওপ্যাথি চিকিৎসায় খুবই দামি একটি মেডিসিন এবং খুব ব্যবহৃত একটি ঔষধ। সালফার এই ওষুধটি দ্বারা অনেক জটিল রোগী অনায়াসেই মাপ পেয়ে যায়। তো এর সঠিক প্রয়োগ এবং সঠিক নির্বাচন এটা একান্ত প্রয়োজন। তো সেই লক্ষ্যে আজকে আমি কথা বলবো সালফারের শিশুদের কয়েকটি লক্ষণ নিয়ে। বিশেষ করে সালফারের শিশুরা যখন তাদেরকে ডাকা হয়, তাদের নাম ধরে ডাকা হয়, অথবা যখনই সে বুঝতে পারে কেউ তাকে ডেকেছে, তখনই তার ভিতরে যেন কেমন একটা অস্বস্তি হয়, কেমন একটা অঞ্জালা হয়। মা বলে, ডাক্তার সাহেব ওকে যখনই ডাকা হয় ওর ভিতরে যেন কেমন একটা তিরাস তিরাস ভাব কাজ করে, ও যেন কেমন একটা ভয় পায়। এই বিষয়টা মা বলে। এবং সালফারের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে যদি সালফারের শিশু তার সম্পর্কে বলে, তখন দেখা যাবে যে সে যখন তার সম্পর্কে বলে তখন সে বলে, কেউ আমাকে যদি ডাকে তখন আমার বুকের ভিতরে দুঃখ করে ওঠে, ভয় করে ওঠে। অর্থাৎ যখন কেউ আমার নাম ধরে ডাকে আমার ভিতরে একটা ভয় কাজ করে। এবং অনেক সময় দেখা যায় যে সালফারের শিশুগুলো যখনই আপনি তার নাম ধরে ডাকবেন তখন সে লাফ মেরে ওঠে। যখনই আপনি তার নাম ধরে ডাকবেন সে লাফ মেরে ওঠে। মা বলে যে, ডাক্তার সাহেব ও আমি খেয়াল করেছি কেউ যখন ওকে ডাকে, যখন ওর নাম ধরে ডাকে ও লাফ মেরে মেরে ওঠে। ওর এই লাফ মারা দেখে তো আমাদেরই কেমন যেন হয়, কেমন একটা ভয় হয় যে আসলে এত ভীত। এমন সালফারের রোগী সম্পর্কে এমন মন্তব্য আসে মায়ের। তো সালফারের আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে যে এরা গোসল করলে বা পানি ব্যবহার করলে এদের রোগ বৃদ্ধি পায়, সালফারের রোগীদের রোগ বৃদ্ধি পায়। মা বলে যে যখনই আমি ওর গোসল করিয়ে দেবো দেখি যে গোসল করানোর সাথে সাথে তার গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে, তার অস্বস্তি চলে আসে। এটা হচ্ছে সালফারের শিশুদের বা রোগীদের একটি বিশেষ লক্ষণ। এরপরে দেখা যায় সালফারের রোগীরা গোসলে কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে ভয় পায়। বিশেষ করে বাচ্চারা গোসল করতেই চায় না, বাচ্চা রোগীরা গোসলের প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর যার জন্য দেখা যায় যে যখনই গোসলের বিষয় তার সামনে এসে দাঁড়ায় তখনই সে কান্নাকাটি শুরু করে দেয় এবং তার কান্নাকাটি ব্যাপক হারে বাড়তে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে সালফারের শিশুগুলি যখনই আপনি গোসলের জন্য তাকে রেডি করবেন বা গোসল করাবেন তখন সে কান্নাকাটি করতে থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে সালফারের শিশুগুলো গোসল করতেই চায় না, মানে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন তারা গোসল না করে থাকে, মানে গোসল এড়িয়ে চলে, গোসল কোনোভাবেই সে পছন্দ করে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক শিশু আছে, সালফারের অনেক শিশু আছে যারা গোসল ঠিকই করে কিন্তু যদি পানি ঠান্ডা হয় আর গোসল করবে না। অর্থাৎ দেখা যায় যে শীতকালে বা শীতের সময় বা পানি যদি খুব ঠান্ডা হয় তাহলে সালফারের শিশুরা আর গোসল করতে চায় না। এছাড়া সালফারের আরও বিশেষ লক্ষণ দেখা যায় যে সালফারের শিশুদের ভিতরে অদ্ভুত অদ্ভুত আইডিয়া দেখা যায়। বিশেষ করে তাদের কথাবার্তার ভিতরে একটা অদ্ভুত চিন্তা চেতনার ছাপ আসে। এবং অনেক সময় দেখা যায় যে এই অদ্ভুত শুধু চিন্তাই না, সেই সাথে সে সেই ধরনের অদ্ভুত কার্যাবলীও করে থাকে। অর্থাৎ সে মুখে যেটা বলছে বা তার চিন্তা চেতনায় যে অদ্ভুত আইডিয়া আসছে সেই অনুযায়ী সে তার জীবনধারা সেট আপ করে, সেই অনুযায়ী কিন্তু সে চালাতে থাকে। এরপরে দেখা যায় সালফারের শিশুরা প্রচণ্ড পরিমাণে ভয় পায় যে তার যে অবস্থা, এই অবস্থাটা মারাত্মক কোনো রোগের দাঁড়াবে কিনা। অনেক বাচ্চা বলে যে, ডাক্তার সাহেব আমার এই রোগটা অন্য কোনো রোগে যে দাঁড়াবে না তো? অথবা সে তার মা বলে যে, ডাক্তার ভাই ও প্রায় সময় ভয় পায় যে আম্মু অন্য কিছু হয়ে যাবে না তো? এইভাবে সে তার মাকে বলতে থাকে।
এবং সালফারের শিশুদের আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে ভীতপ্রবণ হয়ে থাকে এবং প্রায় সময় দেখা যায় যে হঠাৎ হঠাৎ আচমকা লাফালাফি করে, একটা বলা যায় বাতিকগ্রস্ত অবস্থা, ভীত সন্ত্রস্ত অবস্থার সাথে। সালফারের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে সালফারের শিশুরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। কোনটা বেড, কোনটা ঘর, কোনটা উঠান, এটা যেন সে বিবেচনাই নেয় না, সব জায়গাটাই সে তার নিজের টয়লেট মনে করে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিন সালফারের শিশুদের আরও কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।